হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পূর্বের একটি ভিডিওতে আমি ভার্টাইগো নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে বিনাইন paroxysmal পজিশনাল ভার্টাইগো। এই ভার্টাইগোটা আমাদের ইনার ইয়ার বা অন্তঃকর্ণের একটি সমস্যার কারণে তৈরি হয়ে থাকে। আমাদের ইনার ইয়ার নর্মালি আমাদের ব্যালেন্সিংয়ের জন্য কাজ করে এবং এটি আমাদের ব্যালেন্স অর্গান হিসেবে কাজ করে। আমাদের ইনার ইয়ারে সেমিসার্কুলার ক্যানেল নামক একটি অংশ আছে, যে অংশে আমাদের ব্যালেন্সের জন্য কাজ করে থাকে। এখানে কিছু ক্যালসিয়াম জাতীয় কণিকা থাকে, যেগুলো আমাদের ব্যালেন্সটা মেনটেন করে। এই ক্যালসিয়াম জাতীয় কণিকাগুলো যখন নিজেদের জায়গা থেকে সরে যায়, তখন আমাদের এই ভার্টাইগো তৈরি হয়। আমরা যদি সেমিসার্কুলার ক্যানেলের যেসব ক্যালসিয়াম জাতীয় কণিকাগুলো আছে, এগুলোকে আবার রিপজিশন করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা এই ভার্টাইগো থেকে মুক্তি পেতে পারি। তো এই রিপজিশনের ব্যাপারটা আমরা একটা ব্যায়ামের মাধ্যমে করতে পারি, যেটাকে বলি অ্যাপ্লিস ম্যানুভার। এই ম্যানুভারে পেশেন্টকে বিভিন্ন দিকে, বিভিন্ন সাইডে বিভিন্ন পজিশন চেঞ্জ করার মাধ্যমে এই ক্যালসিয়াম জাতীয় কণিকাগুলোকে আবার রিপজিশন করার চেষ্টা করা হয়। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই পজিশনিংটা একটু করে দেখাচ্ছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন। তো আমার এই পেশেন্টটি এই সমস্যায় বিপি সমস্যায় ভুগছিলেন। সে কারণে আমরা পেশেন্টকে প্রথমে ডিক্সলফাইড টেস্টের মাধ্যমে জানতে পারি যে ওনার এই সমস্যা আছে। তো প্রথমে যে সাইডে সমস্যা, সেই সাইডের অপোজিট সাইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পেশেন্টকে আগে শোয়াতে হবে এবং এরপরে শোল্ডারের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পেশেন্টের মাথাটা রাখতে হবে এবং এই প্রত্যেকটা স্টেপে পেশেন্ট 30 সেকেন্ড পর্যন্ত এই পজিশনে থাকবে। এরপর পেশেন্টকে আমরা বসিয়ে দেব এবং মাথাটা ওই দিকেই কাত করা থাকবে। বসিয়ে দেওয়ার পরে আবার 30 সেকেন্ড পরে পেশেন্টের মাথাটা আমরা সামনের দিকে করে দেব এবং চিনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে।